আল্লাহ তাআলার সামনে যদি আমরা মুমিন হয়ে উঠতে পারি তাহলে আমাদের ভাগ্য খুলে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে তোমাদেরকে আমি এমন একটি জান্নাত দান করব যে জান্নাতটার নিচে চারটা নহর রয়েছে এবং জান্নাতের ভিতরে তোমরা কতদিন থাকবে, 100 বছর না 200 বছর না 500 বছর থাকবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম অনন্তকালের জন্য এই জান্নাতের ভিতরে তোমরা থাকবা। কিন্তু সেই জান্নাতে যাইতে হলে আল্লাহ রাব্বুল আলামিন শেষে একটা প্রেসক্রিপশন দিয়ে দিলেন। কি দিলেন? দুনিয়াতে ডাক্তার যেরকম বলে ভাই যে আপনার এই ওষুধ খাইতে হবে, লাস্টে নিচে লেখে গরুর গোশত খাওয়া যাবে না, আপনার ইলিশ মাছ খাওয়া যাবে না, আপনার বেগুন খাওয়া যাবে না, মানে এই ধরনের জিনিস আপনার খাওয়া যাবে না। তখন মনটা খারাপ হলেও কষ্ট হলেও সেগুলা কি করে, সেগুলা বেঁচে খায়। বেঁচে খাওয়ার পরে আল্লাহ রোগ ভালো করলে তারপরে যা হয় তাই। এখানে আল্লাহ লাস্ট প্রেসক্রিপশন হলো ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ঘোষণা করলেন বান্দারে ওই জান্নাতটা ওই ব্যক্তি পাবে, পুত পবিত্র ব্যক্তি পাবে। যেটা আমি প্রথমেই বলেছিলাম ভাই বন্ধুগণ, পুত পবিত্র ব্যক্তি হতে হলে আপনাকে তো জেনা ব্যভিচারী করলে আপনাকে পুত পবিত্র বলবে, কি কর? আপনি যদি ঘুষ খান আপনাকে পবিত্র বলবে, আপনি যদি সুদ খান আপনাকে কি পবিত্র বলবে? এজন্য ভাই বন্ধুগণ আমি বলছিলাম আপনি যদি সুদ খান ঘুষ খান আপনাকে কখনো কেউ পবিত্র বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা। ওই জান্নাত পাবে ওই ব্যক্তি যারা পুত পবিত্র। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে একদিন আমাদেরকে তুলে নিয়ে যাবেন। কথা ঠিক না ঠিক? অথচ ওই কবরের ভিতরে সবাই আমরা আলেম ওলামা যারা আছি তারা ওই কবরের লাশের উপরে আমরা হাত দিয়ে বলি বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া বিসাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। কথা ঠিক না ঠিক? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি মনে করি ওই আলেমটা মিথ্যা বলল, কারণ ওই ব্যক্তি কখনো নামাজ পড়ে নাই, ওই ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ততা ছিল, ওই ব্যক্তি ঘুষের সাথে সম্পৃক্ততা ছিল, ওই ব্যক্তি মানুষের উপরে অন্যায় করেছে, ওই ব্যক্তি মিথ্যা সাক্ষী দিয়েছে, ওই ব্যক্তি মিথ্যা কেস করেছে, ওই ব্যক্তি যত রকমের দুনিয়ার খারাপ কাজ ছিল সবগুলা করেছে, কিন্তু তওবা করে নাই। এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কান্ডারিতে তুলে দেওয়া এটা মিথ্যা না সত্য? বলেন হ্যাঁ, এটা কি সত্য না মিথ্যা হলো? এটা অবশ্যই একটা গাদ্দারি করা হলো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন এবং সব তিনি জানেন। কথা ঠিক না বেটে? ওয়াকাদ মাকারু মাকারাল্লাহি আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আপনি আমি যত কৌশল করি না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল সবার ঊর্ধ্বে। কথা ঠিক না বেটে? এজন্য আমরা এই দুনিয়াতে যেটাই করি না কেন আসুন আমরা সবাই এক হই এবং সবাই নেক হয়ে আমরা আল্লাহর ইবাদতে মশগুল থাকি, আমরা পুত পবিত্র হই, তাহলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। কথা ঠিক না বেটে? এই দুনিয়াতে আমরা বহুত অন্যায় করে থাকি। এখন জালসা হচ্ছে, এখন এখানে বসে আছি, এখান থেকে উঠে যাওয়ার পরেই বাপে কম দেয়, এখান থেকে উঠে যাওয়ার পরেই বাবা মার সাথে খারাপ আচরণ করে, এখান থেকে উঠে যাওয়ার পরে আপনি অন্যায় অবিচার জুলুম নির্যাতন সবগুলা করেন। এটা আল্লাহ কি দেখেন না? আল্লাহ কি দেখেন না? এজন্য প্রত্যেকটি লোকের রিপোর্ট রাখা দরকার। প্রতিদিন আপনি কতটি মিথ্যা কথা বলেছেন, প্রত্যেকটা লোকই প্রতিদিন আপনি কতক তো ফরজ নামাজ আপনি জামাতে পড়েছেন, কতক তো কাজা গেছে, কয়টা ভালো কাজ করেছেন, কয়টা মন্দ কাজ করেছেন, সবগুলো আপনি লেখেন এবং রাত্রিতে শুয়ে শুয়ে আপনি নিজেকে আত্মসমালোচনা করেন। তাহলে হতে পারে আপনার জীবনে কাল কিয়ামতের দিনে আপনি অবশ্যই নাজাতের একটা সিস্টেমে যাইতে পারবেন, কারণ আপনি আজকে যদি গুনাহ করে থাকেন কালকে করবেন না। কথা ঠিক না? এজন্য আসুন
আমরা সবাই এই দুনিয়ার থেকে চলে যাব, অথচ এখানে আমরা কোনো কিছু আমল আমরা পাঠিয়ে দিচ্ছি না, এটা কখনো ঠিক না। আমাদের আমল নামায় অবশ্যই জোগাড় করতে হবে, কাল কিয়ামতের দিন এগুলো আমরা পেয়ে যাব। কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার থেকে আমাদেরকে অবশ্যই একদিন নিয়ে যাবেন যে এটা সত্য না মিথ্যা বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলে দিয়েছেন, ইদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, বান্দারে এই পৃথিবীতে যদি তোমরা পাথর দিয়ে বেষ্টন দিয়ে রাখো, সেই জায়গার ভিতর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকেও নিয়ে আসব। কথা ঠিক না বেটে? এজন্য ভাই বন্ধুগণ, আপনি দিমাগ দেখেন লাভ নাই, এই শরীরটা আপনার দিমাগের নয়, এটা আল্লাহ তাআলার দান। এটা যদি সুস্থ রাখে আপনি সুস্থ, এটা অসুস্থ রাখলে এই পৃথিবী একদিকে আর আপনারও সুস্থতা একদিকে আপনি দিতে যাবেন। কথা ঠিক না বেটে? ও ভাই বন্ধুগণ শুনে রাখুন, জৈনক এক ব্যক্তির হার্টের ভিতরে ফুসফুসে পানি ধরেছে, প্রতি মাসে তার 2 লিটার 3 লিটার পানি বের করে দেয়। এমতো অবস্থায় ওই ব্যক্তি আল্লাহর কাছে সবসময় কান্দাকাটি করে আর বলে, আয় আল্লাহ, আপনি আমাকে সুস্থ করে দেন। আমি বাড়ি করতে চেয়েছিলাম 20 লাখ 22 লাখ টাকা দিয়ে, আমার ওই 20 লাখ 22 লাখ টাকা আমি আল্লাহ রাস্তায় দিয়ে দেব, তবু আমাকে সুস্থ করে দেন। ও ভাই বন্ধুগণ, আপনি সুস্থ আছেন, আপনি দিমাগ দেখাইতেছেন ভাই, আপনি সুস্থ আছেন, আপনি মানুষের প্রতি অন্যায় করতেছেন, আপনি সুস্থ আছেন, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না। ও ভাই বন্ধুগণ, আপনি সোজা হবেন যেদিন মৃত্যুবরণ করবেন, সেই দিন আর আপনার কোনো লাভ হবে না। এজন্য ভাই আজকের এই নওগাঁ বাজার চত্বরে হাফিজিয়া মাদ্রাসা থেকে বলে গেলাম, প্রত্যেকটি মানুষ যারা মাইকের সাউন্ড পাইতেছেন ভাই বন্ধুগণ, আপনারা প্রত্যেকেই আমলে পরিণত করেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অবশ্যই এই দুনিয়া থেকে একদিন তুলে নিয়ে যাবে। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবী থেকে যতগুলা মানুষ রয়েছে প্রত্যেকটি মানুষকেই আল্লাহ মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। কথা ঠিক না বেঠিক? এই পৃথিবী থেকে এই পৃথিবীতে কোনোদিনও আমরা থাকতে পারবো না। এজন্য সবাই গুনার কাছ থেকে হেফাজতে থাকেন, আর পারেন আল্লাহর হস্তে আপনি দান করবেন, আর দানটা আপনার জীবনে আপনার কাজে লাগবে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন 274 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাকারার ভিতরে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাও ওয়া আলানিয়াতা ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি কিন্তু 76 নম্বর আয়াতে পড়েছি এই কথাটা, আবার 74 নম্বর আয়াতে এটা আছে, দান করলেও আপনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আবার আপনি নামাজ পড়লে, আপনি নামাজ পড়লে, যাকাত দিলে, ওখানেও বলা হয়েছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। 2 জায়গাতেই বলা হয়েছে একই সূরা। এইখানে বলা হলো তোমাদের যে সম্পদ রয়েছে এই সম্পদ থেকে তোমরা কি করো, দিনে এবং রাত্রিতে, সিররাও ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে তোমরা দান করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাহুমা আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমরা যখন মৃত্যুর শয্যায় শায়িত হইবা, ওই সময় যখন আজরাইল ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, ওই সময় আমার ফেরেশতা কল দিয়া আমি কি করব, রহমতের